করলেন মহাদেব? তোমার দেওয়া দিব্যির মর্যাদা রাখার জন্য। তুমি আহ্বান করতে বিলম্ব করেছ গো। আমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন দেব? হ্যাঁ, আর তার উত্তর হলো, যেখানে যা যা হয়েছে তা সবই তোমার এই যাত্রার গুরুত্বপূর্ণ অংশ ছিল। কৈলাস ত্যাগ করেছিলাম আমার প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য, কিন্তু এই যাত্রা তো আমাকে আরো প্রশ্নের সম্মুখীন করলো। এই অচেনা জায়গাকে খুব পরিচিত মনে হওয়া, এখানে এসে কিছু বিচিত্র দৃশ্য দেখা, আপনার হাহাকার মহাদেব, জ্যেষ্ঠর চক্র চালানো, ভৈরবের আগমন, অম্বিকা দেবীর প্রকট হওয়া, এসব কি হচ্ছে? এই জায়গার সাথে কোনো সম্পর্ক আছে আমার, সেটা আমি নিশ্চিত, কিন্তু এই সম্পর্কটা আসলে কি? কে আমি মহাদেব? কিন্তু আমি এই প্রশ্ন কেন জিজ্ঞেস করছি? আপনি তো আমার প্রশ্নের উত্তর দিতেই চান না। আমি যদি তোমাকে এটা বলি যে আমি তোমার প্রশ্নের উত্তর দিতেই এখানে এসেছি, তবে মহাদেব, হ্যাঁ পার্বতী, তোমার নিজের পরিচয় জানবার সময় এসে গেছে। সেই কথা জানার সময় এসে গেছে যে তুমি টুকরো টুকরো দৃশ্যে দেখো, দেখো নিজের অস্তিত্বকে। এই কেমন কাহিনী মহাদেব? এ এমন কাহিনী যা অন্তহীন, কিন্তু যার সূত্রপাত হয়েছিল এক সমাপ্তি থেকে। আমি জানতে চাই, কে সতী? কে এই সতী? ভীষণই ক্ষুদ্র প্রশ্ন এটা, কিন্তু এর উত্তর অত্যন্ত বৃহৎ। সতী আমার অতীত ছিল, আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ। যখন এই মহাকালের জন্ম হয়েছে তখন থেকেই সে আমার সঙ্গে ছিল আর থাকবে। এই মহাকালের একজনই সঙ্গী, আর সে হলে তুমি পার্বতী। সতী হলো পার্বতী, আর পার্বতী হলো সতী।